আসসালামু আলাইকুম। ২ এর খ নম্বর সমস্যার সমাধান দেখেন। এখানে বলতেছে যে x belongs to z such that x square greater than 5 এবং x cube less than equal 36। এই প্রশ্নটার যে কথাটা বলতেছে সে বাংলা হচ্ছে এই যে, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ৫ অপেক্ষা বড় এবং ঘন ৩৬ অপেক্ষা ছোট বা সমান তাদের সেট। এখানে z দ্বারা বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দেখেন আপনাদের বইয়ের ২ নম্বর পৃষ্ঠায় এই সংখ্যাটা আছে যে পূর্ণ সংখ্যা ইন্টিজার শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ এই যে -3, -2, -1, 0, 1, 2, 3 এই সবগুলো সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? অর্থাৎ পূর্ণ সংখ্যায় কারো থাকবে মাইনাস সংখ্যা থাকবে, প্লাস মানে প্লাস সংখ্যা থাকবে এবং শূন্য সংখ্যা থাকবে। ঠিক আছে? ব্যাপার। এখন আসেন সমাধানে। তো এখানে যেহেতু বলছে যে x belongs to z মানে x আছে z এর উপাদান। z মানে কি? z মানে পূর্ণ সংখ্যা। মানে x এর উপাদান পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে কি? মাইনাস সংখ্যা থাকবে, শূন্য সংখ্যা থাকবে, প্লাস সংখ্যা থাকবে। ওকে? তারপরে দুটো শর্ত কি? তারপরে একটা শর্ত বলছে যে x স্কয়ার গ্রেটার দ্যান 5 মানে x স্কয়ারের ওই সংখ্যাটার উপর বর্গ করলে সেটা ৫ এর থেকে বড় হবে এবং ওই একই সংখ্যার উপর ঘন করলে সেটা ৩৬ এর থেকে ছোট অথবা ৩৬ এর সমান হবে। এই চিহ্নটার নাম আছে লেস দেন ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। হুম? আর এটা আছে শুধু গ্রেটার দেন। যদি শুধু এরকম থাকে তাহলে ওটা শুধু লেস দেন, আর যদি নিচে এই চিহ্নটা দেওয়া থাকে তাহলে লেস দেন অর ইকুয়াল। হুম? এটা দ্বারা বোঝা যায় এটার সংখ্যাটা ৩৬ এর থেকে ছোট অথবা ৩৬ এর সমান। আর এটা দ্বারা বোঝায় যে এই সংখ্যাটা বড় হবে সেটা ৫ এর থেকে। হ্যাঁ? তো এখন আমরা জানি পূর্ণ সংখ্যার সেট z কত? পূর্ণ সংখ্যা তো এরকম হাজার, হাজার আছে, তাই না? তাহলে এজন্য আমরা ডট, ডট, ডট লিখছি -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে প্লাসের দিকে এদিকেও চলতেই থাকবে। এটার কোনো শেষ হবে না কোনোদিন। আর এটাও এইদিকে মাইনাসের দিকে চলতেই থাকবে, যেটার কোনো শেষ কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে? এখন এখানে আমরা একটা, একটা করে x এর মান বসাবো। মান তো এখন অনেকগুলা, তাই না? যে পূর্ণ সংখ্যা। এখন সবগুলোই তো আমরা নিতে পারব না। সবগুলো নিতে পারব না। এখানে শর্ত যতটুকু আছে ততটুকু। এখন শর্তটা আমরা কিভাবে বুঝবো? এখন হচ্ছে যে আমাদের মান প্রয়োগ করে একটা, একটা করে দেখতে হবে যে আসলে কে শর্তগুলো পূরণ করতেছে। তো x এর মান প্রথমে আমরা 0 দিয়ে শুরু করলাম। x এর মান যদি 0 বসাই তাহলে x স্কয়ার এর মান কত হচ্ছে? 0। 0 হচ্ছে যে অবশ্যই ৫ এর থেকে বড় নয়, তাই না? তাহলে 0 নট গ্রেটার দেন 5 এবং x কিউবের মান কত? 0। x কিউবের মান 0 করলে সেটা অবশ্যই লেস দেন ইকুয়াল 36 মানে 0 তো 36 এর থেকে ছোটই হবে, তাই না? তো আমরা দেখতেছি যে 0 নিলে এটা দ্বিতীয় শর্তটা পূরণ করতেছি, প্রথম শর্তটা পূরণ করতেছে না। ঠিক আছে? তাহলে আমরা এটা নিব না। এবারে দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত তো না আসলে x এর মান এবার 0 নিলাম এবং x এর মান হচ্ছে যে আমরা প্লাস মাইনাস 1 নেব। মানে একবার প্লাস একবার মাইনাস ২ টা মান আমরা একসাথে নেব। তাহলে x এর মান প্লাস মাইনাস 1 নিলাম। হুম? পূর্ণ সংখ্যা মানে তো প্লাস সংখ্যা মাইনাস ২ টাই থাকবে, তো ২ টাই আমরা একসাথে নিলাম। তো প্লাস 1 মাইনাস 1 তাহলে প্লাস 1 এর উপরে যদি কি বর্গ করেন সেটা কি হবে? 1 এ তো দিবে। আর মাইনাস 1 এর উপরে যদি বর্গ করেন তাহলে সেটা ফলাফল কি দিবে বলেন তো? ২ টা মাইনাস 1 গুণ করলে মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে সেটা কি হবে? প্লাস 1 হয়ে যাবে। তার মানে প্লাস 1 এর উপরে স্কয়ার করলেও সেটা প্লাস 1, মাইনাস 1 এর উপরে স্কয়ার করলেও সেটা কি হবে? মাইনাস 1। এজন্য আমরা ২ টা একসাথে লিখছি যে প্লাস মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এ হয়। আর 1 কি? অবশ্যই ৫ এর থেকে কি? ছোট। মানে ৫ এর থেকে বড় নয়। তাহলে যেহেতু বড় নয় তাহলে 1 নট গ্রেটার দেন 5 এবং এই x 1 এর উপরে যদি আমরা কিউব করি, হ্যাঁ? তাহলে প্লাস মাইনাস 1 এর উপরে কিউব করলে ফলাফল কি পাবো? দেখেন প্লাস মাইনাস 1 এর উপরে কিউব করলে একবার পাবো প্লাস 1 আর একবার পাবো কি? মাইনাস 1। ঠিক আছে? কিভাবে প্লাস 1 পাবো? দেখেন 1 এর আচ্ছা এই প্লাস 1 আগে চিন্তা করেন। প্লাস 1 এর উপরে যদি কিউব করেন তাহলে কি পাবো ফলাফল? 1 গুণন 1 গুণন 1। তাহলে ৩ টা 1 গুণ করলে কত হবে? 1 এ তো হবে, তাই না? তাহলে ৩ টা 1 গুণ করলে 1 হয়, তাহলে প্লাস 1। হুম? আবার -1 এর উপরে গুণ করেন তো -1 গুণন -1 গুণন -1। ৩ টা -1 গুণ করলে কি হবে? ৩ টা 1 গুণ করলে 1 এ হবে। আর এখানে মাইনাসে, মাইনাসে প্লাস, প্লাসে আর মাইনাসে কি? মাইনাস হবে, তাই না? তার মানে +1 এর উপরে কিউব করলে সেটা +1 হয়। আর -1 এর উপরে কিউব করলে সেটা কি হয়? ফলাফল -1 হয়। বর্গ করলে ওটা প্লাসে হয়ে যায়। ঠিক আছে? এজন্য শুধু আমরা +1 লিখছি। কোন চিহ্ন নাই মানে প্লাস আছে।
আর কিন্তু ঘন করলে মানে বেজোড় সংখ্যক হলে না ওটা হচ্ছে যে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস হবে আর প্লাস থাকলে প্লাস হবে। ঠিক আছে? তো এইজন্য এখানে আমরা প্লাস মাইনাস 1 লিখে রাখছি। তাহলে প্লাস মাইনাস 1 লেস দেন ইকুয়াল 36। তাহলে প্লাস 1 হোক আর মাইনাস 1 হোক এটা অবশ্যই 36 থেকে ছোট, তাই না? তো আমরা এভাবে লিখছি। তার মানে এটা শর্ত প্লাস মাইনাস 1 টা এই দ্বিতীয় শর্তটা পূরণ করছে কিন্তু প্রথম শর্তটা পূরণ করে নাই। হ্যাঁ? 1 তো 5 এর থেকে বড় না। এবার x এর মান আমরা প্লাস মাইনাস 2 নিলাম। প্লাস মাইনাস 2 নিলে ফলাফল কি দাঁড়াচ্ছে দেখেন প্লাস মাইনাস 2 এর উপরে স্কয়ার করলে ফলাফল কি আসতেছে 4 এ আসতেছে। উভয় ক্ষেত্রে প্লাসের বেলাও 4 আসতেছে আর মাইনাসের বেলাও কি প্লাস 4 এ আসতেছে। তাহলে 4 নট গ্রেটার দেন 5। এবং ওইটার উপরে যদি আমরা কিউব করি তাহলে সেক্ষেত্রে কিউবের মান আছে একবার +8 একবার -8। তো ওইটাকে আমরা এভাবে লিখছি +-8 ইজ ইকুয়াল টু তাহলে এই +-8 কি 36 এর থেকে ছোট, তাই না? তাহলে 36 এর থেকে যদি ছোট তাহলে +-8 লেস দেন অর ইকুয়াল 36। হ্যাঁ? এখানেও এই দ্বিতীয় শর্ত পূরণ করতেছে কিন্তু প্রথম শর্ত পূরণ করতেছে না। অনুরূপভাবে x এর মান 3 নেন তাহলে 3 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 9 আসতেছে। 9 এর মান কি 5 এর থেকে 9 কি 5 এর থেকে বড় না? অবশ্যই বড়। তাহলে 9 5 এর থেকে বড় তাহলে হচ্ছে যে 9 গ্রেটার দেন 5 এই শর্তটা আমাদের পূরণ হচ্ছে। ঠিক একইভাবে x কিউব করেন তাহলে x কিউবের মান কত 27। 27 কত 36 এর থেকে কি 27 টা 36 এর থেকে অবশ্যই ছোট। তাহলে এইটা শর্তেও পূরণ করতেছে। ঠিক আছে? এখন এখানে x এর মান আমরা বা 3 নিলাম মানে +3 টা শুধু নিছি। এর আগের অঙ্কগুলাতে মানে এই ২ টাতে প্লাস মাইনাস ২ টা একসাথে ব্যবহার করছি। এই যে +1 -1 +-2 হ্যাঁ? আর এটাতে এবার আলাদা, আলাদা করে একবার প্রথমে +3 টা নিলাম। এবার -3 টা নেন তাহলে x এর মান -3 হলে তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু -3 উপরে স্কয়ার করলে কত 9 ই আসতেছে। তাহলে 9 গ্রেটার দেন 5। ওকে? তাহলে এখানে x কিউব করলে কত আসতেছে? -3 তার উপরে কিউব তাহলে -27। এখানেও কি এটাও 36 থেকে ছোট আসছে। তার মানে আমরা দেখতেছি যে x এর মান যদি +-3 নেই তাহলেও সেটা কি ২ টা শর্তই পূরণ করে। মানে +3 ও শর্ত পূরণ করে, -3 ও শর্তটা পূরণ করে। ঠিক আছে? তার মানে এই +3 -3 ২ টাই আমাদের শর্ত পূরণ করতেছে। ওকে? এবার x এর মান আবার +4 নেন আলাদা, আলাদা করে। তাহলে +4 নিলে কত আসতেছে? 4 নিলে আসতেছে 4 স্কয়ার তাহলে 16। হ্যাঁ? 16 করলে সেটা 5 এর থেকে বড় হচ্ছে। নেওয়া যায় শর্ত পূরণ হচ্ছে। তাহলে x এর উপরে কিউব করলে তাহলে 4 এর উপরে কিউব তাহলে 64। 64 কি 36 এর থেকে বড়? মানে 64 বলতে এখানে +64 র কথা বলতেছি। +64 কি 36 এর থেকে বড়? না ছোট? অবশ্যই ছোট না। তাহলে +64 নট গ্রেটার দেন অর ইকুয়াল 36 হ্যাঁ? নট গ্রেটার দেন চিহ্ন দিছি। এখন এবার এই x এর মান -4 নেন। দেখেন -4 নিলে কি হবে? -4 নিলে x এর মান 16 ই হচ্ছে যেটা 5 এর থেকে বড়। এবার কিউব করলে -4 এর উপরে কিউব করলে সেটা কি হচ্ছে? -64 আসতেছে। তো -64 কি 36 এর থেকে বড় না? অবশ্যই -64 36 এর থেকে বড়। কারণ মাইনাস মান সবসময় কি 0 থেকে ছোট হয়। হ্যাঁ? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে +64 হচ্ছে 36 এর থেকে কি ছোট, আ বড়। হুম? 64 হচ্ছে +64 হচ্ছে 36 এর থেকে বড়। যেটা এই শর্তটা পূরণ করতেছে না। কিন্তু -64 কি 36 এর থেকে ছোট। যেটা এই শর্তটা পূরণ করতেছে। তার মানে এখানে আমাদের x এর মান প্লাস নিলে একটা দ্বিতীয় শর্তটা পূরণ করতেছে না। কিন্তু x এর মান যদি আমরা -4 নেই তাহলে কি ২ টা শর্তই পূরণ করতেছে। ঠিক আছে? অনুরূপভাবে আমরা যদি x এর মান -5 নেই তাহলে দেখেন কি আসতেছে -5 নিলে x স্কয়ার এর উপর করলে তাহলে 25, 25 আছে 5 এর থেকে বড়। এটা ঠিক আছে। আবার x এর উপরে কিউব করলে কত হচ্ছে -5 তার উপরে কিউব তাহলে -5 এর উপরে কিউব করলে কত আসতেছে -125 তাহলে -125 কি 36 এর থেকে ছোট, তাই না? তাহলে এটা শর্তটা পূরণ করতেছে। ঠিক একইভাবে এবার যদি ওই x এর মান আচ্ছা এটা শেষে লেখা হয়েছে একটু। x এর মান যদি প্লাস আ 5 নেন, আমরা তো -5 দিয়ে দিলাম। দেখেন তো +5 দিয়ে দেখেন তো কি আসে? 5 এর উপরে আসলে 25 যেটা 5 এর থেকে বড়। এই শর্ত পূরণ করতেছে। হুম? কিন্তু 5 এর উপর কিউব করলে সেটা কি আছে 125, 125 কি 36 এর থেকে ছোট হবে? অবশ্যই ছোট হবে না। মানে +125 তাহলে এটা 125 নট লেস দেন অর ইকুয়াল 36 তাই না? তার মানে আমরা যখন প্লাস মানগুলা নিচ্ছি 4 এর পর থেকে তাহলে সেটা প্লাস মানগুলো আমাদের কি দ্বিতীয় শর্তটা করে কি পূরণ করতেছে না। কিন্তু মাইনাস মানটা কি ২ টা শর্তই পূরণ করতেছে। ঠিক একইভাবে আ x এর মান যদি আমরা -6 নেই তাহলে সেক্ষেত্রে আছে আমাদের 36 হ্যাঁ? +36 যেটা ৫ এর থেকে বড় এবং
একইভাবে যদি আমরা কিউব নেই -6 এর উপরে কিউব করলে সেটা হচ্ছে কত -216 যেটা কি 36 থেকে ছোট অথবা সমান্তর না 36 থেকে ছোট। তার মানে আমরা যখন মাইনাস মানগুলো করে নিচ্ছি সবগুলো কি 2টা শর্তই পূরণ করতেছে, কিন্তু প্লাস মানগুলো আমাদের দ্বিতীয় শর্তটা করে পূরণ করতেছে না এই 4 এর পর থেকে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের শর্ত কে পূরণ করলো? আমাদের শর্তে পূরণ করছে এখানে শুধুমাত্র এই +3 একটাই মাত্র শর্ত পূরণ করছে। মানে শুধুমাত্র +3 এর শর্তটা পূরণ করছে, আমাদের যে শর্ত 2 টা দেওয়া আছে। আর অন্য কোনো ধনাত্মক মান আমাদের এখানে শর্তগুলো পূরণ করতেছে না। আমরা বারবার দেখতেছি। -4 এর বেলায় দেখলাম, 5 এর বেলায় দেখলাম, 6 এর আচ্ছা 6 এর বেলায় দেখি নাই। তো 5 এর বেলায় যেহেতু পূরণ করতেছে না, তার মানে 6 ওটা পূরণ করবে না, তাই না? তো আমরা বিষয়টা বুঝতে পারলাম। তাহলে এখন বলতে পারি যে অতএব শর্ত অনুসারে গ্রহণযোগ্য পূর্ণসংখ্যাসমূহ +3, -3, -4, -5, -6। তবে এই সিস্টেমটা এভাবে আমাদের আ চলতেই থাকবে, এটা শেষ হবে না। এরপরে যদি আমরা 7, 8 টু -7, 8 নিই, এভাবে চলতেই থাকবে। তো মাইনাস মানটা আমরা নিতেই পারি। তো আমরা এখন বলতে পারি যে অতএব নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমাদের সামনে একটা ডট দেওয়া লাগতো, কারণ এটা এইদিকে চলতেই আছে, এটা কোনো শেষ হবে না। তাহলে ডট -6, -5, -4, -3 আর আছে 3। এই দিক থেকে মানে 3 পর্যন্তই শেষ, আর এদিকে অসীম পর্যন্ত চলতেই থাকবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের খ নম্বর সমস্যাটির সমাধান।